কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। বেশ কিছুদিন ধরেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না, অবশেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃত প্রাক্তন ওসির মেডিকেল টেস্ট হয়েছে, তাকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়। কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। দীর্ঘদিন ধরেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। মেডিকেল টেস্টের পর তাকে আদালতে পেশ করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যেই মনোরঞ্জন মণ্ডলকে আদালতে পেশ করা হয়েছে, তার বিরুদ্ধে ইডির নির্দিষ্ট করে ঠিক কি কি অভিযোগ? দেখো, অভিযোগ একটাই যে প্রোটেকশন মানি তিনি নিয়েছেন কয়লা মাফিয়াদের কাছ থেকে। তিনি টাকা নিয়েছিলেন, সেই টাকা কিন্তু একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে তার স্ত্রীর অ্যাকাউন্টে এবং আত্মীয়দের অ্যাকাউন্টে পৌঁছে গেছিল। যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে মনোরঞ্জন মণ্ডল তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেন এবং সেই ডকুমেন্ট এবং চিন্ময় মণ্ডল, তোমার মনে থাকবে, তাকেও গ্রেফতার করা হয়েছিল। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর এখন পর্যন্ত যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী এবং আত্মীয়দের অ্যাকাউন্টে 8 কোটি টাকা পৌঁছে গেছে। এখন পর্যন্ত সেই হিসেব পাওয়া গেছে এবং টাকা কে পাঠাচ্ছে? টাকা পাঠাচ্ছে কয়লা মাফিয়ারা এবং সেই টাকা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে হাওয়ালার মাধ্যমে দিল্লি, মুম্বাই একাধিক জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সেখানে ইডি আধিকারিকরা সন্দেহ করছেন যে সম্পত্তি কেনা হয়েছে। অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে মনোরঞ্জন মণ্ডল, যেহেতু তিনি বারাবণী থানার ওসি ছিলেন, প্রাক্তন ওসি তিনি, এবং তিনি কিন্তু কয়লা পাচারের জন্য প্রোটেকশন দেওয়ার জন্য টাকা নিয়েছেন। তোমার মনে থাকবে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়, তার বাড়িতে গিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ইডি সূত্রের খবর আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনারকে চিঠি পাঠানো হয় এবং তাকে পাঠাতে বলা হয়। গতকাল তিনি ইডি দপ্তরে হাজিরা দেন এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।